শীতের মধ্যে শীতের পিঠা বানাবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে একসাথে 6টা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম, সবগুলো শীতের পিঠা। তো চলুন শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিব 1 কাপের মতো নারকেল কোড়ানো এবং হাফ কাপের মতো খেজুরের গুড়। চিনিটা গলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব একটি এলাচ এবং একটি দারুচিনি, একটি তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব। সবগুলো পিঠার রেসিপি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। একদম সহজ কিছু নিয়মে আমি সবগুলো পিঠা বানিয়েছি। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন অন্য একটি কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিব 1 কাপের মতো পানি এবং সামান্য পরিমাণ লবণ। একটি ঢাকনা দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তাতে দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়ো। 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়োই যথেষ্ট। এখন একটি ডো বানিয়ে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটু সুন্দর ডো বানিয়ে নিলাম। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। ফার্স্টে মেরা পিঠার মতো বানিয়ে নিব। গোল করে ভিতরে পুর দিয়ে দিব। এটা গ্রামগঞ্জে সবাই বানায়, বিশেষ করে ময়মনসিংহ জেলায় সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হচ্ছে মেরা পিঠা। পুরটা বড় হয়ে গেলে দুই পাশে আমি একটু সামান্য চোকা করে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হয়। এটা ছোট থেকে বড় সবাই পারবে পিঠাটা বানাতে। এখন আমি একটি রাইস কুকারের পাতিল নিয়ে নিয়েছি, উপরে একটি ছাঁকনি নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো পাতিলে একটি ছাঁকনি নিয়ে নিতে পারেন। পানিটা যখন বলক চলে আসবে পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে 10 মিনিটের মতো ভাপে নিয়ে নিব। 10 মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কতটুকু সুন্দর এবং মজাদার হয়েছে। এখন নতুন একটি পিঠা রেসিপি করে দেখাচ্ছি। পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। চলুন তাহলে শুরু করি। আমি একটি বাটিতে 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে সামান্য একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব নর্মাল পানি। এই ব্যাটারটা একদম পাতলা হবে, চিতই পিঠার চাইতেও পাতলা হবে। এভাবে করে আমার 1.5 কাপ পানি লেগেছে এই ব্যাটারটা করতে 1 কাপ চালের গুঁড়োতে। এখন কিছুক্ষণ মাখিয়ে নিব। এই ব্যাটারটা সামান্য কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখা যায় সফট হয়। দেখেন আমার ব্যাটারটা প্রায় রেডি, এরকম পাতলা হবে। অন্য একটি কড়াই দিয়ে দিব 1 কাপের মতো নারকেল কোড়ানো এবং হাফ কাপের চেয়ে কম চিনি। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দিব একটি এলাচ এবং একটি দারুচিনি। তো চিনিটা গলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে তো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। একটি প্যান বসিয়ে নিলাম এবং একটি কাপড়ের সাহায্যে আমি এভাবে করে দিয়ে দিলাম। আপনারা দেখেন কেমন করে আমি দিচ্ছি, এভাবে করে দিয়ে দিবেন। প্লাস চিহ্নের মতো অনেকটাই হয়ে গিয়েছে, এভাবে করে আমি দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব প্রায় 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মতো, কারণ বেশি জাল করলে এটা নিচ থেকে শক্ত হয়ে যাবে। তো 5 সেকেন্ড পর আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে, নিচের থেকে উঠে এসেছে। এখন মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিব, দিয়ে চারপাশ থেকে আমি ভাঁজ করে নেব। এই পিঠাটা এত বেশি সফট এবং
মজাদার হয় যে পাটিসাপটা পিঠাকেও আপনার হার মানাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। প্রতিবার পিঠা দেওয়ার সময় সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে নিচের থেকে উঠতে সুবিধা হয় এবং সহজে উঠেও যায়। তো সবগুলো পিঠা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার হলে বাসায় এটা ট্রাই করার চেষ্টা করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখন আরেকটি পিঠা করে দেখাবো, পোয়া পিঠা বা তেলের পিঠা। এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং 1/2 কাপের চেয়ে কম চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান বা কম খেতে চান, চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। এখন একটি ব্যাটার করে নিব, অল্প অল্প করে পানি দিয়ে একটু ব্যাটার করে নিব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ পানি যথেষ্ট, কারণ এখানে চিনিও আছে। 1 কাপের চেয়ে আমার কম লেগেছে একটু। এই ব্যাটারটা একটু সময় নিয়ে নাড়িয়ে নিতে হবে, কারণ কোনো লাম্পস যাতে না থাকে, সেই জন্য 5 মিনিটের মতো আপনি ব্যাটারটা করে নেবেন। তো একটি কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, একটি কাপে করে আমি তেলের পিঠাগুলো ছেড়ে দিব। তো একটা চামচের সাহায্যে উপর থেকে আপনি তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার উপরের সাইডটাও ফুলে যাবে। আমার ক্যামেরাটা যেহেতু দূরে, তাই এতটা বোঝা যাচ্ছে না যে কতটুকু ফুলকো হয়েছে, কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়েছে। এটা যদি আপনি আরও ডুবো তেলে ভাজতে চান, ভাজতে পারেন। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব, আবার অন্য পাশটা উল্টিয়ে দিব। এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নেব। একদম কম আছে আপনি পিঠাগুলো বানাতে চেষ্টা করবেন, নয়তো বেশি আঁচ দিলে আপনার পিঠাগুলো পুড়ে যেতে পারে। একটা পিঠা বানাতে প্রায় 3 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি লাগার কথা নয়। তো আপনার জালটা ঠিক মতো রাখবেন। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনিতে করে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এই পিঠাটা জনপ্রিয় একটি খাবার, তো কম বেশি সবাই এটা বানিয়ে থাকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটুকু সুন্দর হয়েছে। এখন আসবো চিতই পিঠা। এই পিঠাটা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবারই একটি পছন্দের পিঠা, আর আমার তো একদমই পছন্দের পিঠা। দেখুন কতটুকু সফট এবং সুন্দর হয়েছে। আমি এখানে ফ্রিজে রাখা 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও নিতে পারেন। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটি ব্যাটার করে নেব। আমি তাতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এই ব্যাটারটা বানাতে প্রায় আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, কিন্তু আপনি অনবরত নেড়ে একটি পাতলা ব্যাটার করে নেবেন। আপনারা যদি চান এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমি এটা করি নাই। এখন একটা তাওয়া বসিয়ে নিলাম, তাওয়াটা যখন গরম হয়ে আসবে, একদম ধোঁয়া চলে আসবে, তখন পিঠাগুলো দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দেব জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন পিঠাগুলো কতটুকু ফুলকো হয়েছে। এখন অন্য একটি পাতিলে দিয়ে দিব 2 কাপের মতো গরুর দুধ। আমি দুধটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং 1/4 কাপ নারকেল কোড়ানো। আপনারা চিনি কম বা বেশি করতে পারেন। দুধটা অনেকক্ষণ জাল করার পর আপনার পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো আপনি জাল করে নেবেন, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আর চিতই পিঠা হচ্ছে আপনার অনেকক্ষণ সময় রেখে দিলে সেই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হয় এবং একদম ভেঙে ভেঙে যায়। তো
তো দেখুন আমার 4-5 ঘন্টা পর পিঠাগুলোর অবস্থা। তো পিঠাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখন আরেকটি পিঠা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে পুলি পিঠা। এটা হচ্ছে ভাপা পুলি। আপনারা চাইলে এটা তেলে ভেজেও খেতে পারেন অথবা ভাপা পুলিও খেতে অনেক মজা। আমি এখানে 1 কাপের মতো নারিকেলের পানি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানিও নিতে পারেন। এখানে 1 কাপের মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়োই যথেষ্ট। আমি তাতে একটু লবণও দিয়ে দিব। এখন একটি ডো বানিয়ে নিব। তো একটি ঢাকনার সাহায্যে আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে কামিটা অনেক বেশি সফট থাকে। আপনিও সেটা করার চেষ্টা করবেন। তো অন্য একটি কড়াই নিয়ে নিব 1 কাপের মতো নারিকেল কোড়ানো আর খেজুরের গুড়। চিনিটা আপনার কম বা বেশি ব্যবহার করতে পারেন। আর চিনিটা যেহেতু খেজুর গুড়ের, তার মাপার কোনো অপশন নেই, আপনি এমনি দিয়ে দিতে পারেন মিষ্টি অনুযায়ী। তো একটি এলাচ এবং একটি দারুচিনি দিয়ে দিব। চিনিটা গলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে এবং চিনিটা শুকিয়ে গেলে পুরটা নামিয়ে নেব। এখন আমি ছোট ছোট কামির থেকে রুটি বানিয়ে নিচ্ছি। এখন 4 পাশ কেটে নেব। এই পিঠাটা ভাপা খেতে অনেক বেশ মজা। আর যারা তেল কম খেতে চান অবশ্যই ভাপা পিঠা বানানোর চেষ্টা করবেন, এবং যারা তেল পছন্দ করেন তারা তেলে ভেজেও এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু একটা পিঠার মাঝে 2টা পিঠার কথা বলে দিলাম। তো যাদের কাছে সাজ আছে তারা সাজ দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু সাজ নেই তাই আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব, এবং এটা কাঁটা চামচ দিয়ে 3 পাশ আমি এভাবে একটু স্পেস করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা হাতেও করতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার পিঠাগুলো বেশি একটু সুন্দর হয়নি, সেজন্য সরি। এটি রাইস কুকারের চালনি নিয়ে নিব, তাতে পানিটা যখন বলক চলে আসবে পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব জাস্ট 10 মিনিটের জন্য, এর বেশি প্রয়োজন নেই। তো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব পিঠাগুলো আমার রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি, এবং পিঠাগুলো দেখতে এমন হয়েছে, এবং একটি পিঠা কেটে দেখাচ্ছি ভিতরে কতটুকু সুন্দর হয়েছে। এখন আসবো অন্য একটি পিঠা নিয়ে, যা খেতে কিন্তু একদম অসাধারণ। আপনারা এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সুন্দরী পিঠা। তো আমি 2 রকম উপায়ে সুন্দরী পিঠা বানিয়ে দেখাবো। একটি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটা একটু সামান্য ফেটিয়ে নিব। তাতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চিনি কম বা বেশি করতে পারেন। চিনিটা গলা হওয়া পর্যন্ত অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তাতে দিয়ে 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন একটি ব্যাটার করে নেব। ব্যাটারটা করার জন্য আমি 1/4 কাপ দুধ ইউজ করেছি। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি ব্যাটার করে নেব। এখন দেব সামান্য পরিমাণ লবণ। 3 মিনিটের মতো ব্যাটারটা করতে সময় লাগবে। 3 মিনিট পর দেখেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, একদম পাতলা হয়েছে। এখন একটি বাটি নিয়ে নিব। সেই বাটিতে করে সামান্য ব্যাটার আমি উঠিয়ে নিব। এখন দিয়ে দিব 1/4 চা চামচের মতো ফুড কালার। আপনার অপশনাল, কিন্তু দিলে অনেক বেশি সুন্দর দেখায়। তো ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি, তাতে দিয়ে দিব ডিমের অর্ধেকটা অংশ। আমি ফার্স্টে ডিম দিয়ে করে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি অন্যটা কেমন করে করতে হয়। তো ব্যাটারটা আমি 2 পাশ করে একটু ঘুরিয়ে নিলাম।
তো একটি ঢাকনা দিয়ে দিব জাস্ট 2 মিনিটের জন্য। একদম অল্প আছে রান্না করে নিব এটা। তো যখন এক পাশ হয়ে যাবে আমি পাটিসাপটা পিঠার মতো উল্টিয়ে নিব। তো এক সাইডে রেখে আমি যে ফুড কালারের ব্যাটারটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও 2 পাশ আমি এভাবে করে এখন এভাবে করে আমি অনেকগুলো লেয়ার করে নিয়েছি, প্রায় 7 থেকে 8টা লেয়ার করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি তেজপাতা নিয়ে নিব, সেটা কিন্তু একদম সহজ। তেজপাতা নিয়ে তেজপাতাটা আমি একটু বসিয়ে নেব, একটি ঢাকনা দিয়ে দিব জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিট পর তেজপাতাটা যখন হয়ে যাবে তখন আমি এটা আবার উল্টিয়ে নিব। এই ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গিয়েছিল, আমি সামান্য পাতলা করে নিয়েছি। পরে এই পাশও হয়ে গিয়েছে, এখন আমি আবার উল্টিয়ে নিব। এভাবে করে আমি প্রায় 5 থেকে 6টা লেয়ার করে নিয়েছি। আপনারা কম বা বেশি করতে পারেন, কিন্তু বেশি করলে সুন্দর দেখায় বেশি। তো এই পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন কেটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর হয়েছে। এবং দেখতে এটা যদি আপনি লাল ফুড কালারও দিয়ে থাকেন তাহলে সেটাও অনেক দেখতে সুন্দর হয়। তো পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।